ভাই এখানে বেত উঠাইতেছেন, বেত দিয়ে কি করবেন ভাই? ভাই বেত উঠাইতেছি, এই বেতের মধ্যে তো অনেক কাটা। বেত উঠাইতেছি, বেত দিয়ে আসবাবপত্র নাকি তৈরি হয়, ওগুলো তৈরি করবো আর কি। ঠিক আছে, চেয়ার তৈরি। তো বেতের দেখলাম যে এরিয়াতে মোটামুটি ভালোই বেতের আড়া। ঠিক আছে ভাই বেত যে তুলতে আসছেন, এটা বেত দিয়ে কি কি বানানো যায় আপনি কি জানেন এটা? হ্যাঁ ভাই, এটা বেতের ইতিহাস জানি, এই জন্যই আসছি। বেতের মধ্যে দেখেন কি পরিমাণ কাটা, প্রচুর পরিমাণ কাটা, কিন্তু হ্যাঁ খুব সাবধানে উঠাইতে হয়। তো বেতের ইতিহাস যদি আমি বলতে যাই, তাহলে যেহেতু এখানে আসলাম, বেতের ঝাড় চোখে পড়লো হবিরবাড়ি জঙ্গলেই, তাই বেত ভাবলাম যে দেখি কয়টা উঠানো যায় কিনা কিছু। পরে দেখলাম যে না, বেত আসলেই এইভাবে উঠানো যায় না, কারণ প্রচুর পরিমাণে কাটা, তো এই কাটার মধ্যে এইভাবে উঠানো সম্ভব না। আমরা তো মানুষ মানুষ আমরা ধাতুর ব্যবহার শিখি, তখনই শিখছি যখন শিখি নেই ধাতুর ব্যবহার। তখনই কিন্তু আমরা বেতের যে লতা পাতা আছে এগুলো দিয়ে, বাঁশ দিয়ে দৈনন্দিন আসবাবপত্র, জিনিসপত্র এগুলো কিন্তু আমরা তৈরি করছি। ঠিক আছে, তারপরে দেখেন বেতের জার দেখেন, প্রাচীন মিশর আমল থেকে গণতান্ত্রিক গবেষণায় দেখা গেছে যে প্রাচীন মিশরে প্রায় 5000 বছর আগে বেত এবং এক ধরনের ঘাস দিয়ে ঝুড়ি ও মাদুর, তারপরে আপনার বসার যে আসন, এগুলো তৈরি করা হতো।